বিসমিল্লাহির রহমানির রহিম। আমি জাফর সরকার, সাবেক সেনা সদস্য। গতকালকে একটি লাইভ করেছিলাম সাধারণ আনসারের বিষয় নিয়ে এবং যথেষ্ট পরিমাণ এই ভিডিওতে সমর্থন পেয়েছি। এবং আমার লাইভের পরে আমি দেখতে পেলাম আনসারের মহাপরিচালক মাননীয় ডিজি মহোদয় উনি সুন্দরভাবে একটি সমাধান দেওয়ার চেষ্টা করেছেন সাধারণ আনসারদের বিষয় নিয়ে। তো আজকে আমি আরেকটি লাইভ করব। সেই বিষয়ে লাইভ করার পরে অনেক কথা, অজানা তথ্য বেরিয়ে আসছে, সেজন্য এগুলো একটু ক্লিয়ার করতে চাই। আপনারা জানেন সাধারণ আনসারের বিষয়গুলো সবাই কিন্তু লাইভটা শেষ পর্যন্ত দেখবেন এবং লাইভটা সকলেই শেয়ার করে দিন। সাধারণ আনসার বিষয়টা 1947-এর পর থেকে কিন্তু এটা প্রতিষ্ঠিত হয়। এই সাধারণ আনসারের গুণাগুণ এবং তাদের কর্মকাণ্ড বাংলাদেশে প্রশংসনীয় ছিল এবং 5,000-এর উপর লোকেশনে আনসার বাহিনী, সাধারণ আনসার বাহিনী দায়িত্ব পালন করে আসতেছে সততা এবং নিষ্ঠার সাথে। খারাপ ভালো সব জায়গাতেই আছে। তো এখন আনসার বাহিনী যমুনা পদ্মা সেতুতেও তারা একদিনের স্যালারি উৎসর্গ করেছে বাংলাদেশের স্বার্থে। এই যে বর্তমান প্রতিটা বন্যার মধ্যেও তারা কিন্তু কন্ট্রিবিউশন দিয়ে থাকতেছে। এইবারের বন্যা, যে 24 সালে বন্যা অলরেডি হচ্ছে, সেখানেও আনসার বাহিনী প্রায় 3 কোটি টাকার মতো অনুদান দিয়েছে এবং শরীরে আনসার বাহিনী সব জায়গায় বন্যা কবলিত মানুষের পাশে দাঁড়াচ্ছে। হঠাৎ এমন কি হলো যে সচিবালয়ে ওনারা গ্রাউ করেছেন বা সচিবালয়ে ওনারা প্রস্তাব রেখেছেন সচিবালয়ে যাওয়া বা প্রধানমন্ত্রীর কাছে যাওয়া বা রাষ্ট্রপতির কাছে যাওয়া, এটা প্রত্যেকটা বাহিনীর একটা হক বা দায়িত্ব, মানে হক আছে এটা যাওয়ার মতো। কিন্তু ওইখানে ছাত্রদের সাথে সংঘর্ষ হলো কেন, এই বিষয়ে এখনো সঠিক তথ্য কিন্তু আমি পাইনি। বা যারা এখানে সমন্বয়ক ছিলেন, সাবেক যারা ছাত্র আন্দোলনের সমন্বয়ক ছিলেন, হাসনাত আবদুল্লাহ এবং সার্জিস আলম, তাদের সাথে হাতাহাতি বা তারাও কেন আবার ছাত্রদেরকে ডেকে এনে একটা আন্দোলন সংগ্রামের মতো একটা মুখোমুখি দাঁড় করিয়ে ফেলেছিলেন। তা এই ছাত্ররা কারা? বাংলাদেশের যে বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা, ওরা কারা? ওরা কি আমাদের বাংলাদেশের নাগরিক না? ওরা তো আমাদের বাংলাদেশের নাগরিক, আমাদের দেশের সন্তান। আনসারও বাংলাদেশের সন্তান, বাংলাদেশের নাগরিক। এবং আনসারের দুঃখ কষ্টগুলো যদি তারা একবার অনুভব করতো বাস্তবে, সেটা তাহলে তারা বুঝতে পারতো যে আনসাররা কতটুকু অবহেলিত। তারা একটা সাধারণ চাকরিতে যদি তারা ছুটিতেও যেতে হয়, তাদেরকে 1,000 টাকা ঘুষ দিতে হয়। অনেক আনসাররা এখন পর্যন্ত শত হাজার আনসাররা এখনো বাড়িতে ছুটিতে আছে, 3 মাসের ছুটিতে আছে। তাদের কিন্তু ডাকা হচ্ছে না, তাদেরকে বেতনও দেওয়া হচ্ছে না। তারা কিন্তু অনেক কষ্টের মধ্যে আছে। না পারতেছে তারা রিক্সা চালাতে, না পারতেছে বাজারে যে মানুষের খেতে খামারে কাজ করতে, কারণ তারা ডিফেন্সে চাকরি করেছে। আর আমি আগেও বলেছি, এখনো বলছি, শতকরা 70% আনসার বাহিনী এখন উচ্চ শিক্ষিত। মিনিমাম তো ইন্টারমিডিয়েট ডিগ্রি পাস, অনার্স কমপ্লিট, মাস্টার্স পাস ছেলেরা পর্যন্ত আনসার বাহিনীতে চাকরি করছে, যাতে এখান থেকে কোটা ভ্যাকান্সিতে যেন তারা ব্যাটালিয়ন আনসার বা অন্যান্য বাহিনীতে যেন তারা যেতে পারে। এটা কিন্তু তাদের একটা হক। কিন্তু আজকে যারা ছাত্রদের উপর আক্রমণ করেছে, এই বিষয়গুলো আবার দেখবেন অনেকে অতি উৎসাহিত হয়ে, সাধারণ আনসাররা যারা এগুলো কাজ করেছে, কিন্তু এরা, আমার বিশ্বাস, এরা কোনো অরিজিনাল সাধারণ আনসার না। তাদের ভিতরে অনুপ্রবেশ তারা করেছে। অনুপ্রবেশ করে তারা ড্রেস চেঞ্জ করে আপনার এই একটা উস্কানি বা যেটাকে বলে একটা অঘটন ঘটানোর জন্য তারা করেছে। কিন্তু সাধারণ আনসার তারা দাবি যুক্ত, তাদের দাবি আদায়ের জন্য গেছে। তারা তো এখানে মারামারি করতে জানে। তাদের হাতে কোনো লাঠি ছিল না, তাদের হাতে হেলমেট ছিল, মাথায় হেলমেট ছিল না, তাদের হাতে অস্ত্র ছিল না। তাহলে এখানে একটা গুলি করা হয়েছে, গুলির শব্দ শোনা গেছে। এই গুলিটা কে করলো? তৃতীয় ব্যক্তি করেছে। তৃতীয় ব্যক্তি কার হাতে অস্ত্রগুলো আবার থাকতে পারে, সেগুলো প্রশাসন যেন ইনভেস্টিগেশন করে। এবং আমি প্রশাসনের কাছে অনুরোধ করব, সারা বাংলাদেশে যেন দ্রুত অস্ত্র উদ্ধারের সেনাবাহিনী, র্যাব, পুলিশ যেন অস্ত্র উদ্ধারের নাম নেমে পড়ে। কারণ আওয়ামী লীগ সরকার পতন হওয়ার পর তাদের কাছে যথেষ্ট পরিমাণ টাকা পয়সা, অস্ত্র, গোলাবারুদ আছে, যাতে তারা অন্য কোনো উপায়ে কোনো মানুষের উপর যেন তারা অত্যাচার নিপীড়ন না করতে পারে। কারণ তারা এখন চুপ করে আছে, তাই অস্ত্রগুলো আগে উদ্ধার করা উচিত। আমি বলবো যে আনসার বাহিনীর দোষ শুধু দেখলে হবে না। যে অনেকে আবার প্রশ্ন করেছেন আমাকে ব্যক্তিগতভাবে, যে আনসার বাহিনী নির্বাচনের সময় অনেক অনিয়ম করেছে, অনেক জায়গায় ঘুষ খাচ্ছে, অনেক তারা অত্যাচার নির্যাতন করেছে জনগণকে। এই প্রশ্নটাই আমি আনসার বাহিনীর পক্ষে আমি কথাটা বলতে চাই। বাংলাদেশ আওয়ামী লীগ সরকার থাকা অবস্থায় কোন বাহিনী জনগণের জন্য কাজ করেছে? কোন বাহিনী অত্যাচার নিপীড়ন করে নাই? কোন বাহিনী মানুষের বিপক্ষে কাজ করে নাই? কোন বাহিনী সংবিধান অনুযায়ী চলেছে? কোন বাহিনী নির্বাচনে সঠিক ডিউটি পালন করেছে? আনসার তো সর্বনিম্ন সাধারণ বাহিনী, তাদেরকে দোষারোপ করে তো লাভ নেই। কারণ শেখ হাসিনা কথা শুনতে বাধ্য করেছে সমস্ত বড় বড় প্রশাসনকে, ডিফেন্সকে। তো সাধারণ আনসার কি বা তাদের করা ছিল? তো তাদের একটা যুক্তিযুক্ত, তারা উচ্চ শিক্ষিত মানুষ, তারা যে ক্যাটাগরিতে
যে স্বার্থ বা যে ক্যাটাগরিতে তারা শর্ত সাপেক্ষে ভর্তি হোক না কেন, এখন তারা অ্যাবসলিউটলি অনেক হাই লেভেলে গেছে, তাদের ট্রেনিং হাই, তাদের ট্রেনিং এখন হাই এবং সমস্ত বাহিনীর মতো তারা ট্রেনিং করতেছে। তাহলে তাদেরকে এই একটা জিনিস উপহার দেওয়া, তাদেরকে বেতনটা বাড়ানো বা তাদের ছুটি ক্যান্সেলের পরিবর্তন, মানে যেখানে তাদেরকে বাধ্যতামূলক রেস্ট দেওয়া হতো, টাকা দেওয়া হতো না, সেটা যদি করা হয়, তাদের এককালীন একটা পেনশনের ব্যবস্থা করা হয়, সমস্যা দিকে রাষ্ট্র দিবে, তারা রাষ্ট্রের জনগণ, রাষ্ট্র তাদেরকে দিবে। সচিবালয়ে তাদের কাছে গেছে, সচিবালয় বুঝবে। কিছুদিন আগেও তো শিক্ষার্থীরা অটো পাসের জন্য সচিবালয়ে গিয়েছেন, আন্দোলন সংগ্রাম করেছেন তাদেরকে অটো পাস করার জন্য। এই অটো পাস করার পক্ষে কিন্তু আমরা জনগণ না, কারণ তাদেরকে অটো পাস করলে তারপরে কিন্তু সচিবালয় মেনে গেছে, রাষ্ট্র কিন্তু মানছে যে ঠিক আছে তাদেরকে অটো পাস করানো হবে। এই অটো পাসটা কি বাংলাদেশের জন্য খুব গুরুত্ব ছিল? আমি একটা প্রশ্ন রাখতে, ছাত্রছাত্রীকে তারা কি এটা নিয়ে উপকৃত হয়েছে? কখনোই না। আমরা চাই মেধার ভিত্তিতে, ওনারা আন্দোলন করেছে, মেধার ভিত্তিতে সবকিছু হোক। মেধার ভিত্তিতে হলে তাদের জীবনটা অনেক মানে ভালো চলবে, কারণ একটা উচ্চ শিক্ষিত মানুষের মেধা জিনিসটা গুরুত্বপূর্ণ পাবে। আচ্ছা, আজকে যদি এই অটো পাস জিনিসটা হয়, তাহলে তারা কি লাভবান হচ্ছে? জাতি কি প্রত্যাশা করছে আগামী ভবিষ্যতের জন্য? মেধা শূন্যতা প্রকাশ পাচ্ছে। বিশ্ববিদ্যালয়ে যারা পড়াশোনা করে তারা উচ্চ শিক্ষিত এবং ব্রেনি এবং মেধাবী, এটা আমরা স্বীকার করি, কারণ উচ্চ মেধাবী না হলে বিশ্ববিদ্যালয়ে চান্স পায় না। আমি তাদের কাছে একটি প্রশ্ন করতে চাই। অনেকে আবার বলেছেন যে আমরা মেধার ভিত্তিতে, কোঠার ভিত্তিতে আমরা আন্দোলন করেছি, সাধারণ আনসার আসছে সরকারি চাকরি সরকারি চাকরি পরিবর্তন করার জন্য। আমি তাদের কাছে প্রশ্ন করতে চাই, সাধারণ আনসার হচ্ছে তারা কর্মচারী, একটা সোলজার টাইপ। আর সোলজার টাইপ তারা সরকারি চাকরি করলে আপনাদের তো কোনো ব্যাঘাত ঘটার কথা না। যারা ছাত্রছাত্রীরা আছেন উচ্চ শিক্ষিত, যারা চাকরি করবেন ভবিষ্যতে, তাদের তো কোনো সমস্যা হওয়ার কথা না। আপনারা যারা ইউনিভার্সিটিতে পড়তেছেন, আপনারা চাকরি করেন ফার্স্ট ক্লাস গ্রাজুয়েটে, সেকেন্ড ক্লাস গ্রাজুয়েটে আপনারা চাকরি নেবেন। আর ওরা হচ্ছে কর্মচারী, ওরা কত নাম্বার গ্রেড? আপনি একবার চিন্তা করে দেখছেন, সম্ভবত 24 না 25, 26 নাম্বার গ্রেডের মনে সম্ভবত সাধারণ আনসার, আর আপনারা থাকবেন 4 নাম্বার 5 নাম্বার গ্রেডের চাকরি। তাহলে আপনারা তাদের সাথে সমন্বয় কিভাবে করেন? সাধারণ আনসারের বিষয়গুলো অত্যন্ত কষ্টের। আর যারা এই মিছিলের মধ্যে অনুপ্রবেশ করেছে তাদেরকে আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি। এখানে হয়তো কোনো পূর্বের সরকারি দলের লোকেরা একটা দেশের মতো উচ্ছৃঙ্খল বাজানোর জন্য আনসারের ড্রেস পরে তারা একটা আতঙ্কিত সৃষ্টি করার জন্য এই ধরনের কাজ করেছে, বা এরকম একটা প্ল্যান হয়তো থাকতে পারে, আমি জানি না, কিন্তু এগুলো তদন্ত সাপেক্ষে করা উচিত। আর আপনারা জানেন প্রতিটা নির্বাচনে এই সাধারণ আনসারের ড্রেস কিন্তু আপনার যে আনসার বিডিবি যেটা আছে, লাল ড্রেস পরে বিডিবি, তো বিডিবিকে কিন্তু সাধারণ আনসারের ড্রেস পরে বিডিবি আনসারের দায়িত্ব পালন করানো হতো। কেন করা হতো? যাতে সবাই বোঝে এগুলো সব আনসার। কিন্তু একজনের পোশাক আরেকজনকে দেওয়া হচ্ছে, এগুলা কি আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তারা, আনসারের ঊর্ধ্বতন কর্মকর্তারা কি জানতেন না? জানেন। একটা আনসারের কোয়ালিফিকেশন বা বিডিবির কোয়ালিফিকেশন কিন্তু এক না। তাদের ট্রেনিং, তারা 3 মাস হাই ট্রেনিং করে, হার্ড ট্রেনিং করে সাধারণ আনসার, আর বিডিবি ট্রেনিং করে 21 দিন জেলা পর্যায়ে একদম লাঠি সোটা নিয়ে তারা যে জাস্ট নির্বাচন, কোনো সময় নির্বাচন আসলো, পূজা আসলো বা কোনো বিশেষ কাজে তাদেরকে 5 দিন 6 দিন 10 দিনের জন্য ডাকা হয়, তখন সরকার তাদেরকে টাকা দেয়। এছাড়া কোনো তাদের কোনো রাষ্ট্রের প্রতি দায়িত্ব খুবই কম। কিন্তু সাধারণ আনসার সারা বাংলাদেশে 5000-এর উপরে বিভিন্ন লোকেশনে, গুরুত্বপূর্ণ লোকেশনে 5000-এর উপরে তারা দায়িত্ব পালন করছে। এখনো প্রায় অনেক লোক আছে নামে বেনামে, মনে করেন ব্ল্যাক লিস্টে আছে, ছুটিতে আছে, তাদেরকে ডাকা হচ্ছে না, অনেকে বিদেশে চলে গেছে। তারপরে এইভাবে মিলাইলে আপনার মিনিমাম প্রায় 1 লক্ষ লোকের মতো সাধারণ আনসার আছে। তাদেরকে যদি একটা সরকারি চাকরির ব্যবস্থা করে দেওয়া হয়, তারাও তো আমাদের দেশের নাগরিক, আমাদের রাষ্ট্রের ক্ষতি হবে, আমরা সাধারণ জনগণ, আমাদের কি ক্ষতি হবে? তার পরিবারটা বাঁচবে। রাষ্ট্রের কাজ হচ্ছে প্রত্যেকটা মানুষের ব্যাপারে চিন্তা করা, প্রত্যেকটা মানুষের ফ্যামিলির জন্য চিন্তা করা, এটাই হচ্ছে রাষ্ট্রের কাজ। এখন উপদেষ্টা মণ্ডলী যারা আছেন তারা এটা চিন্তা করবেন, তাদের দাবি দেবো কতটুকু গুরুত্বপূর্ণ, সাথে তারা দাবি মানবেন কি মানবেন না। কিন্তু এখানে ছাত্রদের সাথে ঝগড়া, ছাত্রদের সাথে মারামারি, এটা আমি কখনোই মানতে পারলাম না, এটা ভাবা যায় না। কারণ ছাত্ররা ছাত্রদের জায়গা থাকবে, ডিফেন্সের জায়গা থাকবে। সারা বাংলাদেশে 2013 সালের পরে থেকে পুলিশ, আর্মি, নৌবাহিনী, সমস্ত বাহিনীর, বিজেপি, র্যাব বলেন এবং ফায়ার ডিফেন্স বলেন, প্রতিরক্ষা বাহিনীর যত সৈনিকের, সোলজারের পদ আছে, কারারক্ষী বলেন, দুদুকে বলেন, এয়ারপোর্টে বলেন, সমস্ত কিছুই 2013 সালের পরে থেকে দলীয়করণ হিসাবে তাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে। আওয়ামী লীগের দলীয়করণ, আওয়ামী লীগের প্যাডের মধ্যে তাদেরকে চাকরি দেওয়া হয়েছে, কিন্তু সাধারণ আনসারও পাইছে। তাই বলে কি সমস্ত প্রেশার কি সাধারণ আনসারে আসবে? সমস্ত বাহিনী কি তাহলে কি রিমুভ করে দেওয়া হবে? সমস্ত বাহিনী কি আপনার বিলুপ্ত করা হবে? তাহলে সাধারণ আনসারের বেলায় এটা কেন আসবে? যখন যে কোনো সরকার আসছে, এরা দোষ করেছে সরকার, তাদেরকে দলীয়করণ করে এবং দলীয়করণ করতে তাদের বাধ্য করা হয়েছে, নাহলে তাদেরকে খুন করবে, গুম করবে আওয়ামী লীগ সরকার। এমন কোনো পারে না যে আওয়ামী লীগ সরকার করে নাই, এবং তাদের চাকরি থাকবে না, তারা চাকরির ভয়ে হয়তো তারা এগুলো করেছে। তাই বলে আমরা ক্ষমার ঊর্ধ্বে
সবাই আমরা তাদেরকে ক্ষমা করতে পারি। আর যারা এই প্রশাসনের, যারা এই সরকারের, আওয়ামী লীগ সরকারের গুণাগুণ গেয়েছে, জনগণের ক্ষতি করেছে, আমরা তাদেরকে ক্ষমা দৃষ্টিতে দেখে আগামীতে কিভাবে আরো উন্নত মানের মানে সেবা প্রদান করা যায় প্রশাসনের মাধ্যমে, সাধারণ আনসারদের মাধ্যমে, সমস্ত বাহিনী যেন বাংলাদেশের জন্য একটা সেবক হয়ে ওঠে, সেই ব্যবস্থা আমাদের গ্রহণ করতে হবে। এবং আমি সম্মানের সাথে আমি ডিজি মহোদয়, আনসারের মহাপরিচালক ডিজি মহোদয়ের কাছে অনুরোধ জানাচ্ছি, আপনি কথা দিয়েছেন, আপনার লাইভগুলো কালকে আমি দেখেছি, খুব সুন্দরভাবে আপনি সলিউশন দিয়েছেন এবং দ্রুত আপনি স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে বসে এবং সাধারণ আনসারের ভাগ্যের জন্য একটু লড়াই করুন। অবশ্যই আমি কিন্তু আনসারে চাকরি করতাম না, আমি সেনা সদস্য, তারপর আমি ওনাদের গুণাগুণ করলাম, কারণ সাধারণ আনসারের অনেক কিছু আমি সাক্ষী আছি, একজন সাধারণ মানুষ হিসেবেও আমি সাক্ষী আছি। তাই আমি কথাগুলো বলবো, তাই মহাপরিচালক স্যারের কাছে বলবো, আপনারা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে গিয়ে এই সাধারণ আনসারের যে দাবিগুলো আছে, যতটুকু সম্ভব যেগুলো তার ফিউচার, তার পরিবার চলতে পারবে, এইগুলো দাবি আপনারা দ্রুত মেনে নিয়ে তাদেরকে সঠিকভাবে দায়িত্ব এবং ডিউটি যেন তারা করে, সেই পথে তাদেরকে দাবিত করবেন। আর আনসার বাহিনীর সম্বন্ধে আমি আছি, তাদের সম্বন্ধে অনেক কিছু জানি। কারণ কি 1997-98 যখন 1997 এবং 98 যখন আমি হিলটেক্সে পার্বত্য চট্টগ্রামে চাকরি করি, আমরা যখন রাত্রেবেলা ডিউটি করি, পোস্টের মধ্যে, ব্যাংকারের মধ্যে ডিউটি করি, তখন আমাদের সাথে একজন করে সাধারণ আনসারের চাকরি করতো। আমরা যে 8 ঘন্টা কষ্ট করতাম, সাধারণ আনসার কিন্তু একই কষ্ট করতো। আমরা যে অস্ত্র ব্যবহার করতাম, ঠিক তারাও একই অস্ত্র ব্যবহার করতো আমাদের সাথে। তাহলে তারা আজকে কেন এত নির্যাতিত হবে? কেন তারা আজকে রাষ্ট্রের অনেক কিছু থেকে তারা বঞ্চিত হবে? তাদের হকটা তো পাওয়া। আজকে 20 বছর, 30 বছর, 40 বছর চাকরি করে যদি তারা খালি হাতে যায়, তাদের শেষ বয়সে তার সন্তানরাও তাদেরকে দেখবে না, এই বয়সে তারা ভিক্ষা করা ছাড়া কোনো উপায় থাকবে না। তা আপনারাই বলেন, তাদের পাশে থাকলে কি এমন ক্ষতি হয়? আনসার বাহিনী কারোর ক্ষতি করে না, শুধু আনসার বাহিনী না, ক্ষতি করলে সারা বাংলাদেশের যত প্রশাসন, ডিফেন্স সবাই ক্ষতি করেছে। তো আমরা তো সবাইকে ক্ষমা করেছি, রাষ্ট্র ক্ষমা করেছে, সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে আগামী বাংলাদেশ গড়ার জন্য আমরা এগিয়ে যাচ্ছি। তাহলে সাধারণ আনসারকে কেন আমরা ফেলে দিব? তাদেরকেও আমরা সামনে নিয়ে যেতে চাই। তো যারা ঝগড়া বিবাদ করেছে, মারামারি করেছে, এগুলো ইনভেস্টিগেশন করা উচিত। আর যারা অনেকে আছে পোশাক ড্রেস চেঞ্জ করে তাদের সাথে মিশে গিয়ে এই একটা আতঙ্ক সৃষ্টি করতে চেয়েছিল, অবশ্যই সেগুলো আওয়ামী লীগপন্থী কোনো ছাত্রলীগ বা অন্য কোনো আওয়ামী লীগপন্থী তারা আছে, যারা বর্তমানে বাংলাদেশে আত্মগোপনে আছে। তা আওয়ামী লীগের তো সাপোর্ট কম ছিল না, লক্ষ লক্ষ কোটি মানুষ ছিল, তারা কি আর বসে আছে? এই দেশকে একটা তাই তো সবাই সতর্কতার সাথে আপনারা পথ চলবেন, চোখ কান খোলা রাখবেন। রাষ্ট্র আমাদের সকলে, রাষ্ট্রকে বাঁচাতে হবে, উন্নয়নের দিকে যেতে হবে, এবং যাতে অন্য কোনো মানুষ এই বাংলাদেশ ডিফেন্স, আনসার থেকে শুরু করে সমস্ত বাহিনীর সাথে মিলেমিশে যেন কোনো ঝগড়া সৃষ্টি না করতে পারে। আর আমাদের শিক্ষার্থীদের ভাই বোনদেরকে বলবো, তোমরা দেশের জন্য যে কাজগুলো করছো, অত্যন্ত প্রশংসনীয়, গুরুত্বপূর্ণ কাজ করছো। এই ট্রাফিকের মতো একটা কঠিন কাজ, রোদ্রের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমরা কাজ করছো, এটা অত্যন্ত আমরা প্রশংসা করছি এবং আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি। এখন তোমরা পড়াশোনা করো, কারণ আগামীর ভবিষ্যৎ তোমাদের হাতে। তোমরা যদি মেধাশূন্য হয়ে যাও, রাজনীতির দিকে তোমাদের মন মানসিকতা চলে আসে, তাহলে বাংলাদেশ কিন্তু এগিয়ে যেতে পারবে না। তোমাদের কাজ হচ্ছে উচ্চ শিক্ষা করা এবং বাংলাদেশের ভবিষ্যৎগুলো তোমরা দায়িত্ব বুঝে নাও। তাই তোমরাও সাধারণ আনসারকে ভুল বুঝবা না। এই যে পুলিশ বাহিনী যে ভুল করেছে, সমস্ত বাহিনী ভুল করেছিল, এবং সেনাবাহিনীর পোশাক পরে ভারতের রয়্যাল এজেন্টরা আমাদের ছাত্রদের উপর গুলি করেছে, পুলিশের পোশাক পরে ভারতের রয়্যাল এজেন্টরা বাংলাদেশের জনগণের উপর গুলি করেছে, এগুলো তোমরা জানো, সবাই জানে। তাই সাধারণ আনসারকে শুধু একতরফাভাবে তাদেরকে অপরাধ ভাবলে ভুল হবে। তাই আমরা চাই, আমরা সবাই কাঁধে কাঁধ মিলিয়ে বাংলাদেশটাকে নিয়ে এগিয়ে যেতে চাই। সাধারণ আনসাররা সত্যি অসহায় এবং নির্যাতিত এবং অসহায়, তাদের প্রতি তোমরা সহায় হও, তাদের প্রতি মানবিক হও, কোনো ঝগড়া বিবাদ না। কারণ তোমরা ছাত্রছাত্রী, বাংলাদেশ সকল আমরা ভাই বোন, সবাই আমরা ভাই বোনেরা আছি। আনসারের মধ্যে মহিলারা আছে, তারাও কিন্তু অনেক কষ্টে আছে। তারা যদি 3 মাসের ছুটিতে যায়, পাঠানো হয়, তারা কোথায় কাজ করবে? তারাও কিন্তু অসহায়, শ্বশুরবাড়ির কাছে মুখ দেখাতে পারে না, তাদের কোনো স্মার্ট কার্ড নাই, তাদের কোনো রেশন নাই, তাদের কোনো বেতন পায় না, তারা কিন্তু ছেলে মেয়ে নিয়ে অনেক কষ্ট থাকে। তত আমি বলবো, সবাই যার যার জায়গা থেকে রাষ্ট্র বিবেচনা করবে কখন কাকে কোন জায়গায় রাখা যায়। কারণ এতদিন 16 বছর আওয়ামী লীগ শাসন করেছিল, সেই শাসনে তারা সঠিক দায়িত্ব, সঠিক তাদের পাওনাগুলো তারা পায় নাই, কারণ আওয়ামী লীগের প্রেশারের কারণে। এখন যখন একটা নিরপেক্ষ সরকার এসেছে, আশা করি নিরপেক্ষ সরকার বাংলাদেশের সমস্ত কিছু নিয়ে ভাবতে হবে, এই জন্য তত্ত্বাবধায়ক সরকার করা হয়েছে এবং আরো উপদেষ্টা বানানো হয়েছে। আশা করি সবাই সবকিছু মিলিয়ে সাধারণ আনসারের বিষয়গুলো বিবেচনা করে তাদের দায়িত্বগুলো মেনে নিয়ে তারা যেন ভালোভাবে আরো মরাল হাই করে, তাদের মন মানসিকতা হাই করে যেন তারা চাকরি বাকরি করতে পারে, সেই বিষয়ে উপদেষ্টাদের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি। এবং আনসারকে আপনারা ভুল বুঝবেন না,
আনসার যারা ঝগড়া বিবাদ করেছে সব দলের লোকেরাই করে, মারামারি কাটাকাটি হচ্ছে বাংলাদেশে, পর্যন্ত হাজার হাজার লোক মারা গিয়েছে, তাদের লোকেরা মাফরত কামনা করছি, এটাগুলো হওয়ার কথা ছিল না। কিন্তু এখন যেন পুনরাবৃত্তি বাংলাদেশে কোনো না ঘটে আনসার বাহিনীর ইস্যু নিয়ে, এবং আনসার বাহিনীকেও বলবো আপনাদের মধ্যে অপরিচিত যদি কেউ থাকে অবশ্যই তাদেরকে বলবেন তোমরা কারা, কোথায়, তোমরা কত ব্যাচে কোথায় ট্রেনিং করেছো, নাম কি, বাড়ি কই, এবং র্যাঙ্ক কি, ব্যাচ কি, আইডি কার্ড কোথায়, তোমরা আপনারা কিন্তু এগুলো চেক করবেন। কারণ আপনাদের ভিতরে ঢুকেও তারা যে কোনো একটা অকারেন্স করে সাধারণ আনসারের বদনাম তারা কামাই করতে পারে, তখন সাধারণ আনসারের একটা ক্ষতি যেন হয় তারা এটা চাইব, তারা চাইবে উস্কানিমূলক কোনো কার্যক্রম করার জন্য। তাই আপনারাও অপরিচিত যদি কেউ দেখেন সাধারণ আনসার পোশাক পরে, আপনারা অবশ্যই জিজ্ঞাসাবাদ করবেন, তাদেরকে আটক করে আইনের আওতায় আনবেন যদি তারা দোষী সাব্যস্ত হয়। যে যেখানে আছেন ভালো থাকবেন। আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি মাননীয় আনসার পরিচালক, মহাপরিচালক ডিজি মহোদয়কে। উনি সুন্দরভাবে সাধারণ আনসারের পাশে থেকেছেন। আশা করি উনি নতুন জয়েন করার অবস্থায় উনি ভালো কাজ করছেন। আগামীতে উনি যেন সমস্ত দায়িত্ব ওনার মাধ্যমে সাধারণ আনসাররা যেন সবকিছু দায়িত্ব পান এবং তারা যেন সেই সুবিধাগুলো ভোগ করতে পারেন। ধন্যবাদ সবাইকে।